হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে একটা বিষয় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা শুরু থেকে যেন একটা লিমিট সেট করি যে আমি কতটুকু আমার পার্টনারের জন্য করতে পারবো। কেন এই কথাটা বলছি, কারণ খুব কমন একটা কমপ্লেইন থাকে বিয়ের আগে আমার স্বামীকে আমি যখন চিনতাম ও আমার জন্য হেন কোনো কাজ নেই করেনি। সে আমার জন্য ওই কত দূর থেকে এসে অপেক্ষা করতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো বা আমার সব কথা শুনতো ফোনে। কত রাত জেগে জেগে কথা বলেছি, যখন বিয়ের আলোচনাটা হচ্ছে, দুই ফ্যামিলি আগাচ্ছে, ও আমার প্রতি কত লাভিং কেয়ারিং কত এম্প্যাথেটিক ছিল। কিন্তু এই মানুষটা বিয়ের পরে হুট করে বদলে গেল, যেন মানে আমি তার জন্য লাইফে ম্যাটারই করি না, এবং আমি মনে হয় ভিন গ্রহের একটা প্রাণী তার পাশে বসে আছে, আমি ঠিক বুঝতেই পারি না কি হচ্ছে। সো এই পার্টটাতে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে, যে তারা যখন অ্যাকচুয়ালি একটা মানুষকে এক্সপ্লোর করে, মানে তার উড বি ওয়াইফকে এক্সপ্লোর করছে, সে এক্সপ্লোরিং ওই মোমেন্টটাতে যতটুকু সম্ভব তার যতটুকু লিমিট সে একবার স্ট্রেচ করতে পারে ওইটা সে স্ট্রেচ করে। কিন্তু যখন বিয়েটা হয়ে যাচ্ছে একটা কন্টেন্টমেন্ট তার ভিতরে চলে আসে যে আচ্ছা, তো হয়ে গিয়েছে, সে তো এখন আমার লাইফ পার্টনার এবং এখন আমি একটু রিল্যাক্স করতে পারি, নিজের মতো আমার নিজের লাইফটা কাটাতে পারি, আমার নিজের একটা স্পেস থাকবে। কিন্তু এই জায়গাটা আমরা অনেক বড় একটা ভুল করে ফেলি। কারণ কি, যখন আপনি একজন স্ত্রীর চাহিদাটা বাড়িয়ে ফেলেছেন, আপনি উনি টেক্সট করার সাথে সাথে টেক্সট ব্যাক করেছেন, আপনি এরকম ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছেন, ওনার সব ধরনের আবদার আপনি পূরণ করেছেন, আপনার নিজের পার্সোনাল স্পেস ভায়োলেট করে, আপনার নিজের পার্সোনাল লাইফ আপনি বলতে কিচ্ছু রাখেননি, সবকিছু ভায়োলেট করে আপনি ওটা করেছেন ওই ডিমান্ডটা। কারণ ওই যে টাইমটা একটা হানিমুন ফেস থাকে, ও যা চাচ্ছে আমি করছি, আমার তো খুব ভালো লাগছে। কিন্তু এর পরে যে সময়টাতে আপনি একটা সময় হাঁপিয়ে উঠছেন, আস্তে আস্তে করে আপনাকে কন্টিনিউয়াসলি কমপ্লেইন করা হচ্ছে, এবং আপনি একজন হাজবেন্ড হিসেবে নিজেকে মনে হচ্ছে যে ও তো আমাকে মানে কি মনে করছে, ও তো আমাকে রেসপেক্টও করছে না, এত ছোট করে দেখছে, বা এই যে কথায় কথায় এত অপমান করে, এত কমপ্লেইনিং মুডে থাকে, এবং ওর মতো মানুষ বা ওর মতো মহিলাকে তো বোঝা সম্ভবই না। বিশ্বাস করেন, যেই মুহূর্তে আপনি আসলে ওনার যে এক্সপেকটেশন লেভেলটা বাড়িয়েছেন, এবং যেই মুহূর্তে আপনি আবার ঠাস করে ওটাকে কমিয়ে ফেলার জন্য ধীরে ধীরে না কমিয়ে একেবারে কেটে ফেলেছেন, এবং যখন আপনি আরো বলেছেন যে একে কেউ আসলে কোনোদিন খুশি করতে পারবে না, তোমাকে কেউ বুঝতে পারবে না, আপনি সিম্পলি নিজের পায়ের মধ্যে দুইটা গুলি করেছেন, আর কিচ্ছু করেননি। এবং আপনার তাহলে আসলে কি করা উচিত ছিল? কি করা উচিত সেটা যদি বলি, যে প্রথমত আপনার ওয়াইফ অবশ্যই অনেক লাভিং কেয়ারিং এবং গুডউইলড একজন পার্সন যদি হন, আজকে আমি যে কথাগুলো বলবো ডেফিনেটলি এটা ফলো করলে আস্তে আস্তে করে আপনি অনেকখানি ওনার সাথে কানেক্ট করতে পারবেন। এবং এই যে কানেকশনটা আপনি নিজে একটা সময় নিজেই ফিল করবেন যে আচ্ছা, ওকে এখন আমার পুশ করতে হয় না, ও জাস্ট নিজে ভালোবেসে স্বেচ্ছায় আমার জন্য এই কাজগুলো কিভাবে করে ফেলে। এটা কোনো ম্যাজিক পিল না, কিছু না, আপনার খুব সিম্পল সিম্পল কিছু এফোর্ট আপনাকে অনেক হিউজ পরিমাণে প্রফিট এনে দেবে। সো প্রথমত যেটা বলছিলাম, যে ফার্স্টে আপনি আপনার লিমিটটা সেট করেন। প্রথম প্রথম ভালোবাসার মুহূর্তটাতে এত বেশি অনুভূতি আমাদের জমা হয়ে থাকে, ওটা আমরা হুট করে একেবারে দেখা যায় বাঁধা পানির মতো, বন্যার পানির মতো ছেড়ে দিই। এটা করা যাবে না। আপনি যেই মানে অ্যাক্টিভিটি আগামী 40-50 বছর ফলো করতে পারবেন, আপনি ওটাই করেন। এবং আপনি আপনার স্ত্রীর বা উডবি পার্টনারের যে এক্সপেকটেশন লেভেলটা, ওটা আগে সেট করেন যে আমি তোমার জন্য এতটুকু করতে পারবো, এটা এতটুকু, আর এতটুকু আমার জন্য প্রয়োজন। এবং এটার ফলে যেটা হচ্ছে, পরবর্তীতে আপনি যখন আস্তে আস্তে করে আপনার ওয়াইফের সাথে আরেকটু সুন্দর আচরণ করছেন বা ওনাকে একটু স্টাডি করছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন আপনি কোনটা অ্যাপ্লাই করলে বেটার ফিল করবেন। কিন্তু কখনোই শুরুতেই আপনার একবার এক্সপেকটেশন লেভেল এখানে উঠাবেন, বিয়ের পরে ঠাস করে নামিয়ে ফেলবেন, এটা করা যাবে না। এবং আর পরবর্তীতে আরেকটা জিনিস, যেটা যখন আমরা এই যে চাহিদাটা বাড়িয়ে ফেলি, তখন আসলে আমরা কি করি, দেখা যায় আপনার উডবি ওয়াইফ যা বলছে আপনি তাতেই হ্যাঁতে হ্যাঁ বলছেন। আমরা কিন্তু কক্সবাজারে ঘুরতে যাব, ঠিক আছে, আমরা কিন্তু একটা ওয়ার্ল্ড ট্যুরে যাব, ঠিক আছে, আমরা কিন্তু তোমার বাবা মার সাথে থাকবো না, আলাদা থাকবো, ঠিক আছে, বা আমরা কিন্তু সবাই মিলে একসাথে থাকবো, ঠিক আছে, বা তুমি কিন্তু চাকরিতে করতে পারবে না, তুমি ব্যবসা করবে, তুমি কিন্তু আমার বাসায় থাকবে, ঠিক আছে। এই যে খেয়াল করে দেখেন, যে কথাগুলো বলছি, ওগুলো আপনি যখন ঠিক আছে বলেন, বিলিভ মি, আপনি মন থেকে ঠিক আছে বলেন না, আপনার ভেতরে একটা খটকা লাগে, মনে হয় ঠিক আছে করা যাবে। আর যেহেতু আবেগের খুব আতিশয্য থাকে, তখন হয়তো আমরা হুট করে বলে ফেলি আচ্ছা আচ্ছা দেখবো দেখবো, করা যাবে। কিন্তু আপনি ঠিক বুঝতে পারেন না যে এই যে আপনি কথাগুলো দিচ্ছেন, পরে যখন আপনি আলটিমেটলি যে পিকচারটা তৈরি করছেন ফিউচারে আপনার ওয়াইফে, উনি ওনার মতো করে একটা ফ্রেম তৈরি করেছে, এবং ওনার ফ্রেমে তখন আপনাকে ঢুকতে হবে, কারণ আপনি তো তাকে ওই আশাটাই দিয়েছেন। কিন্তু যেই মুহূর্তে আপনি ওনাকে আশাগুলো দিচ্ছেন এবং বিয়ের পরে আপনি হঠাৎ করে নিজের মতো করে একটা ফ্রেম ক্রিয়েট করে ওনাকে নিয়ে আসতে চাচ্ছেন, উনি তখন ওই মুহূর্তে আসতে পারেন না, এবং তখন থেকেই কনফ্লিক্ট গুলো খুব বাজেভাবে শুরু হয়ে যায়।
তাহলে আমাদের জিনিসটা কিরকম হওয়া উচিত? তাহলে ও কি আমার কাছে কথা চাইলে আমি কথা দিব না, সবকিছুতেই না বলবো? তাহলে তো আরো মন খারাপ করবে। সো এখানে যে পয়েন্টটা দেখেন, খুব একটা সিম্পল লজিক, যে একটা মেয়ে যখন ছোট থেকে বড় হয়, পড়াশোনা শিখছে, চাকরি করবে বা তার ক্যারিয়ারে সে পার্সু করবে, যত দূরে সে যাক না কেন তার ইচ্ছে মতো সে ইনশাল্লাহ আগাবে। ছোটবেলা থেকে বাবা মার কিন্তু এটাই থাকে যে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমার পায়ের নিচের মাটি শক্ত করতে হবে, তোমার নিজের ইন্ডিপেন্ডেন্স তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে স্বাবলম্বী হতে হবে। এবং তোমার হাজবেন্ড যদি ভালো হয়, ঠিক আছে, তুমি তার সাথে একটা সুন্দর লাইফ কাটাবে এবং ও তোমার টেক কেয়ার করবে, তুমিও টেক কেয়ার করবে, কিন্তু এমফাসিসটা বেশি থাকে ও তোমার টেক কেয়ার করবে। এবং প্রত্যেকটা মেয়ে যতই স্বাধীন হোক না কেন, যতই স্বাধীন চেতা, যত কিছুই হোক না কেন, একটা পর্যায়ে গিয়ে ভেতর থেকে তার একটা ক্রেভিং আসে কেউ তার টেক কেয়ার করুক। সো যখন আসলে একটা মেয়ে তার মতো করে ফ্রেমটা সাজাচ্ছে, বিয়ের পরে সে তার লাইফটাকে কিভাবে গুছাবে, তার ফ্রেমটাতে এরকম থাকে যে জিনিসগুলো আমার মন মতো, আমার পছন্দ মতো হচ্ছে, এবং তুমি তোমার চাকরি এখানে অল্টার করো, বা তুমি তোমার ফ্যামিলি লাইফ অল্টার করো বা মডিফাই করো, বা তুমি তোমার লাইফটাকে ওভারঅল মডিফাই করো, এবং আমার ফ্রেমে এসে তুমি আমার টেক কেয়ার করো। কিন্তু ওই ফ্রেমটাই, যে পিকচারটা আপনি তাকে দেখাচ্ছেন, ওইটা যদি একজন পুরুষ মানুষ সাজায়, ছোটবেলা থেকে একটা ছেলেকে কি শেখানো হয়? তুমি পড়াশোনা করো, তুমি বড় হবা, তুমি চাকরি করবা, ব্যবসা করবা, যাই করবা, তোমাকে তোমার বাবা মার দায়িত্ব নিতে হবে, তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তোমার বউয়ের দায়িত্ব নিতে হবে। তার মানে ছেলেটাকে যেটা শেখানো হচ্ছে, তাকে টেক কেয়ার করতে হবে। তাকে কিন্তু কেউ কখনো ওভাবে শেখায় না তোমার টেক কেয়ারটাও কেউ করবে। হ্যাঁ, যেটা থাকে উজ্জ্ব যে তোমার বউ আসলে তোমার টেক কেয়ার করবে, এবং আমাদের যে একটা সমাজের একটা প্রথা যে ওয়াইফ আসলে ওয়াইফ তোমার সবকিছু দেখে শুনে করবে, তোমার 5-4 মাস খেতে দেবে, এরকম। বাট যেহেতু যুগ বদলাচ্ছে, হাওয়া বদলাচ্ছে, বিলিভ মি, ছেলেদের এক্সপেকটেশন অনেকখানি কমে যাচ্ছে যে আমার ওয়াইফ এসে আমার 5-4 মাস খেটে দিবে। সো এই যে পিকচারের ফ্রেমটা যখন একজন ছেলে সাজাচ্ছেন, তখন যেটা হচ্ছে, আমি এই জিনিসগুলো করতে চাই আমার লাইফে, এবং আমার লাইফে আমার স্ত্রী আসবেন, এবং উনি তখন, ওনারও কিছু চাহিদা থাকবে, ওনারও কিছু অ্যাম্বিশন থাকবে, ওটার সাথে মোটামুটি আমি চেষ্টা করব খাপ খাওয়ানোর জন্য, বা উনি হয়তো কখনো অ্যাডজাস্ট করবে, আমি অ্যাডজাস্ট করব, এবং আমার এই ফ্রেমটাতে যখন উনি আসবেন, আমি ওনারও টেক কেয়ার করব। সো এখানে যে জিনিসটা দেখেন, যখন আপনি একজন স্বামী হিসেবে বা উডবি স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রীর সব কথাতে হ্যাঁতে হ্যাঁ বলে দিচ্ছেন, আপনি তার আশাটা অনেকখানি বাড়িয়ে ফেলছেন। এবং আলটিমেটলি কিছু কিছু ক্ষেত্রে এরকম আমি পুরুষ মানুষও দেখি, বা এরকম হাজবেন্ডও আমি দেখি, যারা কিনা আসলে ওই যে বিয়ের আগে কথা দিয়েছে, বিয়ের পরেও সে আলটিমেটলি তার ওয়াইফ যেটা বলছে, তার ইচ্ছে না হলেও সে ব্যবসা করতে প্রচন্ড পছন্দ করে, শুধুমাত্র ওয়াইফের জন্য সে বিসিএস চাকরি করবে, এবং সে গাধার খাটুনি খেটে সে বিসিএস চাকরি করার চেষ্টা করছে, বা সে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার এক ফোঁটা ইচ্ছে হয় না। অনেক হাজবেন্ড আছে যাদের বিন্দু মাত্র ইচ্ছা হয় না, তারপরেও তার ওয়াইফের ফ্যামিলিতে গিয়ে তাকে থাকতে হচ্ছে, ওয়াইফের ফ্যামিলির খুব বাজেভাবে ইনভলভমেন্ট তাকে সহ্য করতে হচ্ছে, কারণ সে আগে কথা দিয়েছিল। সে মোটেও প্রস্তুত না, কিন্তু তারপরও তার ফ্যামিলিতে এমন কিছু প্ল্যানিং করতে হচ্ছে, কারণ ওয়াইফ চাচ্ছে তাই, কিন্তু সে মন থেকে চাচ্ছে না। এবং একটা পর্যায়ে হঠাৎ করে যখন তার সেন্স কাজ করছে যে আমি তো এই লাইফ এরকম চাইনি, আমার লাইফ তো এরকম হতে পারতো, আমার ফ্রেন্ড তো আজকে এরকম আছে, আমরা তো কত মজা করতাম, তখন কিন্তু সম্পর্কগুলো আরো বাজেভাবে ভাঙে। কারণ ওই সময়টাতেই সে একটা ফ্যান্টাসিতে চলে যায়, যেটা সে আইডিয়ালাইজ করতে থাকে যে আমার লাইফটা তো এরকম হতে পারতো, এবং ওখান থেকে বিভিন্ন রকম, অনেকে পা ফসকে ফেলে, অনেকে বলে যে না, তোমার সাথে আর সংসার করা সম্ভব না। পা ফসকানো বলতে আমি পরকীয়া বুঝাচ্ছি, এবং আদার্স যেটা অনেক রকম মানে সাবস্টেন্স ইউজ বা অ্যাডিকশন, ওরকম একটা জগতে চলে যায়। আবার বাহিরে সময় কাটানো শুরু করে, আর অনেকে ডিভোর্সেই চলে যায় যে না, তোমার সাথে আমার হচ্ছে না, এত তিক্ততা, রাগারাগি, তোমার স্বপ্ন আমার স্বপ্ন আলাদা, মিলছে না, বেটার আমরা আলাদা হয়ে যাই। কিন্তু এই জিনিসটাই যদি আমরা একটু ভিন্নভাবে দেখতাম, যেটা আমি বললাম, যখন একটা ছেলে তার নিজের মতো করে একটা পিকচারটা সাজাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং, গুড উইলড একটা মেল পার্সন, এবং এখানে অ্যাগ্রেশনের কোনো দরকার নাই, আলফা মেল, সিগমা মেল, এসব কিচ্ছু দরকার নাই, সে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেলিজেন্ট এবং লয়াল একজন হাজবেন্ড ম্যাটেরিয়াল পার্সন, যখন সুন্দর করে তার নিজের ফ্রেমটা সে সাজায়, তখন যেটা হয় আলটিমেটলি ওই ফ্রেমটাতে একটা মেয়ে আসলে ভালো থাকে। প্রবলেমটা কোথায় হয়, এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমি যখন আপনাদেরকে বলছি যে কিছু ছোট্ট এফোর্টে আপনার লাইফটা অনেক সুন্দর হবে, সেটা অবশ্যই একটু আগে আমি যেমন বললাম যে একজন গুড উইলড হাজবেন্ড ম্যাটেরিয়াল, ঠিক এরকম একজন গুড উইলড ওয়াইফ ম্যাটেরিয়াল পার্সনের সাথে আপনার এই জিনিসগুলো খুব সুন্দরভাবে কাজ করবে। কিন্তু যদি আপনার স্ত্রী দুর্ভাগ্যজনকভাবে খুব অ্যারোগেন্ট,
বা প্রচন্ড রকম অহংকারী, বা যে কিনা প্রচন্ড রকম ভাবে আপনাকে মানে অপমান করে, সবাইকে ছোট করে বেড়ায়, যে কিনা কোনোভাবেই কখনোই মাথা নিচু করবে না বলে তার কাছে মনে হয়, যে কিনা প্রচন্ড রকম ভাবে এটা মনে করে যে সে শুধুমাত্র মানে নিজের সুবিধাগুলোই দেখবে, কিছুটা সুবিধাভোগী বলা যায়, অথবা অনেক ক্ষেত্রে সে ফেমিনিজমের কোনো সংজ্ঞা, কোনো ব্যাখ্যা কিচ্ছু বোঝে না, বাট নিজেকে ফেমিনিস্ট হিসেবে প্রচার করতে খুব পছন্দ করে। এরকম গোঁড়ামি বিশ্বাসযুক্ত যদি কোনো মানে মেয়ে আপনার স্ত্রী হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কাজ করবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের সমাজে আমরা কালেকটিভলি বিভিন্নভাবে আমাদের মেয়েদের মাথার ভেতরে ধীরে ধীরে খুব ভুল ধারণা ঢুকিয়ে দিচ্ছি, যেটা কিনা আস্তে আস্তে করে আমাদের সামষ্টিক সামাজিক একটা ব্যর্থতা, যে ওরা আসলে কোনটা সত্যি এবং জীবনে বাস্তবে হাঁটতে গেলে কোন পথটা ফলো করা উচিত অনেক সময় বুঝতে পারে না। কাজে শুরুর দিকে আপনার হয়তো মনে হতে পারে যে আমার পার্টনার হয়তো আসলে অ্যারোগ্যান্ট, বা ও হয়তো বুঝতে পারছে না, ও হয়তো খুব একরোখা জেদি। কিন্তু অনেক ক্ষেত্রে আসলে তাকে যদি রিয়েল লাইফ চ্যালেঞ্জ বা থট চ্যালেঞ্জ করা যায়, তারা আস্তে আস্তে করে অনেক সময় বুঝতে পারে। কারণ সামষ্টিকভাবে এবং সামাজিকভাবে যে জিনিসটা আসলে আমাদের মেয়েদের মাথায় ঢুকানো হচ্ছে, এটা কোনো রিলেশনশিপ তারা চায় না, তারা একটা লাইফস্টাইল চায়। সো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের মাথায়, যে আসলে আমরা আমাদের স্ত্রীকে কিভাবে শুরু থেকে আস্তে আস্তে করে ডিল করব। এবং এখন যে পয়েন্টগুলো বলবো, এই পয়েন্টগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। সো এখানে প্রথমত যে পয়েন্টটা, যে একটা মেয়ে আসলে শুরুতেই একটা ছেলের সাথে যখন সম্পর্কটা তৈরি করতে যাবে, একজন স্ত্রী তার হাজবেন্ডকে যেভাবে দেখতে চাইবে, সে কিন্তু আশেপাশে অনবরত দেখে সংসার ভেঙে যাচ্ছে, পুরুষ মানুষ অনেক টক্সিক হয়, পুরুষ মানুষরা শুধু নিজেদেরকে নিয়ে থাকে, বা হচ্ছে এই পুরুষরা কিন্তু এরকম বিশ্বাসঘাতকতা করবে। সো এরকম বিভিন্ন রকমের কিন্তু তার চিন্তা ভাবনা মাথার ভেতরে থাকে। কাজে আপনার যেটা ফার্স্ট টার্গেট, একে তো তার এক্সপেকটেশন খুব হাই করা যাবে না, এবং আপনার ফ্রেমের ভিতরে তাকে আনতে হবে। তার ফ্রেমের ভিতরে আপনি যেন হুট করে ঢুকে না যান, তাহলে আপনার স্ত্রীও খারাপ থাকবে, আপনিও খারাপ থাকবেন। এবং এর পরবর্তীতে যেটা, আপনার স্ত্রীর মনের ভিতরে আপনাকে এরকম একটা ছবি আপনার জন্য তৈরি করতে হবে যে আপনি তার জন্য বেস্ট, তার কাছে আপনার চেয়ে বেস্ট আর কেউ হতে পারবে না। কেন এই জিনিসটা বলছি, এটা খুব সিম্পল। কারণ কি, সে আশেপাশে এত বেশি মানে টক্সিসিটি দেখে, যে একটা মেয়ের মনে খুব ভয় থাকে, এটা একটা ছেলের মনেও থাকে। আজকে আমি শুধুমাত্র মেয়েদের পার্টটা নিয়ে কথা বলবো। সো স্পেসিফিক পার্টে যেটা বলছে, যে একটা মেয়ের মনেই ভয়টা থাকে। সো এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি এভাবে, যে দেখেন, ধরেন আপনি চাকরি জীবনটা, আপনার ব্যবসা জীবন বা চাকরি জীবন যেটাই হোক না কেন, আপনি যদি ওই জিনিসটা এভাবে চিন্তা করেন, আপনার ধরেন অনেকগুলো কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা আছে, সেখানে হয়তো কখনো আপনার বস খুব টক্সিক ছিল, কখনো হয়তো আপনার কলিগরা প্রচন্ড রকম টক্সিক কম্পিটিটিভ, বা হচ্ছে প্রচন্ড রকম ভাবে আপনি বুলিং এর শিকার হয়েছেন, বা পলিটিক্স এর শিকার হয়েছেন, বা ওখানে সুযোগ সুবিধা খুবই কম, আপনাকে প্রচন্ড গাধার খাটুনি খাটতে হয়েছে, বা বিভিন্ন রকম পলিটিক্স আপনি মানে নিত্য নতুন হাঁপিয়ে যেতেন, এবং আপনি বুঝতেই পারতেন না কি করবেন, তারপরেও আপনি চাকরিগুলো কন্টিনিউ করে গিয়েছেন। ঠিক এরকম সময় যদি আপনাকে এরকম একটা কোম্পানি থেকে অফার করা হয়, যেখানে কিনা আপনার বস অসম্ভব আন্ডারস্ট্যান্ডিং এবং খুবই ফ্রেন্ডলি, যেখানে আপনি আপনার নিজের স্বাধীনতা নিয়ে সুন্দর করে কাজ করতে পারবেন, এবং আপনার কলিগরাও খুবই হেলদি একটা এনভায়রনমেন্ট মেনটেন করে, এবং আপনি আপনার নিজের পছন্দ মতো সময়ে আপনি অবশ্যই একটা অফিস টাইম মানে ব্যালেন্স করতে পারবেন, যেখানে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব সুন্দর থাকে, আপনি ছুটি পাচ্ছেন, এবং ছুটির সময় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এবং আপনি সুন্দর, আপনার স্যালারিটাও আপনার কাজের সাথে এত সামঞ্জস্যপূর্ণ, যেটা আপনার জন্য কোনো অংশে আপনি কমপ্লেন করার কিছু নাই। সো এত টক্সিক একটা ওয়ার্ক কালচারে থাকার পরে আপনি যদি এরকম একটা অফার পান, আপনার কি মনে হয় ওখানে আপনি কেমন থাকবেন? ওখানে কি আপনি অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে চাবেন, বা এই অফারটা কি আপনি গ্রহণ করবেন, নাকি আপনি এটা ছেড়ে দিবেন? ঠিক ওরকমই আপনি যখন আপনার স্ত্রীর মনের ভেতরে আপনার এরকম একটা ছবি তৈরি করতে পারবেন, যে না দেখো, আমি অন্যদের মতো না, এবং আমি আসলেই তোমাকে কেয়ার করি, তোমাকে আমি ভালোবাসি, এবং আমি তোমাকে বুঝতে চাই। সো এই যে আপনি কথাগুলো তাকে বলবেন, এটা অবশ্যই অ্যাকশনের মাধ্যমে তাকে বোঝাতে হবে, এবং কোন অ্যাকশনগুলোর মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারবেন, কিভাবে বোঝাতে পারবেন, এটা নিয়ে আমি একটু পরেই বলছি। বাট আপনার টার্গেট থাকবে এই জিনিসটা, যেটা হচ্ছে যে চারিদিকের এত টক্সিসিটির ভিতরেও আপনি ঠিক তাকে এই ভাইবটা দিবেন, যে আপনি তার জন্য বেস্ট এভার পারসন, এবং আপনার চেয়ে ভালো আর কেউ তাকে এটা বুঝতে পারবে না, বা কেউ তাকে কমফর্ট জোনটা দিতে পারবে না। এবং যখন আপনি ম্যানিপুলেটিভ না হয়ে, আপনি তাকে সিম্পল ম্যানিপুলেশনের জন্য এই কাজটা না করে অনেস্টলি করবেন,
আপনার ওয়াইফ ধীরে ধীরে এই জিনিসটা বুঝতে পারবেন এবং উনি গুডউইল পার্সন হলে আপনাকে উনি অবশ্যই মন থেকে ওনার 100% দিয়ে আস্তে আস্তে করে ভালোবাসবেন এবং আপনার সুন্দর করে আপনার সাথে জীবনটা চলার স্বপ্ন দেখবে। এবং তখন আপনি খেয়াল করবেন যে আপনাকে ওনাকে কোনো কিছুতে পুশ করতে হয় না। এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার কি, কেন অ্যাকচুয়ালি আপনাকে তাকে এই ভাইবটা দিতে হবে, কারণ একজন ফিমেল পার্সনের লয়ালটি আমরা যদি বলি, এটা তার ফিলিংস এর সাথে না খুব কানেক্টেড। কেমন কানেক্টেড, সে যদি একবার আপনাকে প্রচন্ড ভালোবাসে এবং তার লয়ালটি তখন আপনার দিকে চলে আসবে। এবং একজন মেয়ে যখন একজন ছেলের প্রতি লয়াল হয়, সে তার জন্য হেন কিছু করতে পারে না, নাই। মানে জিনিসটা লয়ালটি বলতে হয়তো আমরা বলি তুমি আমার সাথে চিট করছো না, অন্য ছেলের সাথে যাচ্ছ না, এরকম না। একটা মেয়ের লয়ালটি, সে যখন আসলে ট্রুলি সাবমিট করে নিজেকে তার হাজবেন্ডের কাছে, সে তখন তার জন্য মানুষ খুন করা থেকে শুরু করে মানুষ খুন করে মাটিতে পুঁতে ফেলা পর্যন্ত জায়গাতে চলে যেতে পারে। খুব এক্সট্রিম এক্সাম্পল দিলাম জাস্ট বোঝানোর জন্য। কিন্তু একটা মেয়ের লয়ালটি আসলে ওই পর্যায়ে যখন সে মন থেকে কারোর কাছে সাবমিট করে। এবং আপনি যদি সাবমিশনটা পেতে চান, তাহলে আপনাকে এই যে তার মনের ভেতরে আপনার এই ছায়াটা তৈরি করতে হবে। সো তাহলে এই ছায়াটা আমরা কিভাবে তৈরি করব? এখানে খুব সিম্পল কিছু ফর্মুলা। প্রথমে আমি যদি একটা পয়েন্ট আপনাদেরকে বলি যে একটা মেয়ে যেটা খুব পছন্দ করে তার পার্টনারের সাথে তার ইনভলভমেন্ট বা তার ক্লোজনেস। এবং এই ইনভলভমেন্টটা কেমন, অনেক ক্ষেত্রে ছেলেদের একটা কমপ্লেইন থাকে যে এটা তোমার পার্সোনাল স্পেস ভায়োলেট করে, এত ক্লিঙ্গি আমি কেমনে থাকবো, আমার তো সাফোকেটিং লাগে, কেন আমাকে ওর সাথে সব সময় থাকতে হবে। না, আপনার পার্সোনাল স্পেস ভায়োলেট করে আপনাকে আপনার ওয়াইফের সাথে ইনভলভ হতে হবে না। আপনার কখনোই আপনার নিজের ভালো থাকা বিসর্জন দিয়ে এটা করতে হবে না, তাহলে আপনি ওনাকে অ্যাকচুয়ালি সার্ভ করতে পারবেন না। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে রেসপেক্ট চান, আপনি যখন ওনার কাছ থেকে ভালোবাসা চান, আপনি যখন ওনার কাছ থেকে ওই আন্ডারস্ট্যান্ডিংটা চান, তাহলে আপনাকেও তো কিছু দিতে হবে। কারণ আপনি যদি আসলে ওরকম কোনো কিছু না করেন, আপনি তো এমনি এমনি জিনিসটা পাবেন না। লাইফে তো আমাদের প্রত্যেকটা জিনিস আর্ন করতে হয়, তাই না? যদিও আমি অনেক সময় বলে থাকি যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের ভিতরে অনেক সময় নিজে থেকে আগিয়ে গিয়ে আমাকে স্টেপটা নিতে হবে সম্পর্কটা ভালো করার। কিন্তু একটা সম্পর্কের শুরুতেই আমি যদি সুন্দরভাবে কিছু পদ্ধতি ফলো করি, আমার সম্পর্কটা হয়তো ভালো থাকবে এবং আমার ওয়াইফ হয়তো আমার প্রতি তখন আমার ওই এফোর্ট ছাড়াই ওই ডেডিকেশনটা শো করবে যেটা আমি চাই। সো এটার জন্যই বললাম যে ইনভলভমেন্ট বা ক্লোজনেস এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো খুব ছোট ছোট জিনিস স্ত্রীর জন্য এটা খুব ম্যাটার করে, যে আপনি কি তার কথাগুলো খেয়াল করেন কিনা, আপনি কি তার এফোর্ট গুলো খেয়াল করেন কিনা, আপনি তার ফ্যামিলিকে কতটুকু রেসপেক্ট করেন। সে যখন হয়তো কাজ করছে যে কোনো কিছু একটা বাসার, আপনি কি তার পাশে গিয়ে একটু দাঁড়াচ্ছেন, সে কি করছে ওটার কি একটু খোঁজ নিচ্ছেন, সারাদিন যখন অফিসে আছেন তাকে কি একটা মেসেজ দিচ্ছেন অথবা তাকে একটা ফোন দিচ্ছেন যে সে কেমন আছে। অথবা ছুটির দিনগুলোতে যখন আপনারা একসাথে আছেন, হয়তো উনি রান্নাই করছেন, আপনি জাস্ট সিম্পল একটু রান্নাঘরে গিয়ে দাঁড়ান, কি করছো বা কি হচ্ছে, বা একটু গিয়ে গল্প করেন। যদি উনি অপছন্দ করেন, আপনি ওনার ভাইবেই বুঝতে পারবেন, আপনি হয়তো তখন এমনি বাহিরে দাঁড়িয়ে কথা বলতে পারেন। কিন্তু আপনি এই যে ওনার একটা খোঁজ নিচ্ছেন বা ওনার সাথে আপনি কথা বলতে চাইছেন এবং আপনি অনেস্টলি এই জিনিসটা আপনি আপনার অ্যাক্টিভিটিজ এর মাধ্যমেও শো করছেন এবং আপনি কিন্তু কথা বলছেন, তাকে মেসেজ করছেন, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো এখানে শুধু অ্যাক্টিভিটি না, আপনাকে এখানে কথা বলতে হবে এবং আপনাকে মেসেজও করতে হবে। সো এটা আপনার কাছে যদি মনে হয় যে এত এফোর্ট কেন দেওয়া লাগবে, এটা মোটেও অনেক এফোর্টের ব্যাপার না। আপনি যখন একটা মানুষকে ভালোবাসবেন, তখন ডেফিনেটলি উনি কেমন আছে এটা জানতে চাওয়াটা তো খুব স্বাভাবিক। এবং উনি কোন জিনিসটা পছন্দ করছে এটা তো মনের ভেতর থেকেই চলে আসবে যে আচ্ছা আমি একটু খোঁজ নিই তো কি করে, বা ও এটা পছন্দ করে ওর জন্য একটু করি। কারণ যেই মুহূর্তে আপনি ওনার প্রতি এই যে ইনভলভ হচ্ছেন, উনি এটা বুঝতে পারছে এবং আপনি ওনার সাথে ক্লোজলি কথা বলছেন, ওনার সারা দিনের কথাগুলো আপনি শোনার চেষ্টা করছেন উনি যখন কথা বলছে। কারণ এই পয়েন্টটা আরো ইম্পর্টেন্ট, আমি এটা সবসময় বলি যে মেয়েদের প্রবলেম সলভিং মেথড বা মেয়েদের একটা কোর টেন্ডেন্সি থাকে কথা বলা। সো এই যে উনি যখন কথা বলছে, এই জিনিসটা আপনি যদি সিম্পলি দিনে জাস্ট 15টা মিনিট অফিস শেষ করে মানে ক্লান্ত হয়ে বাসায় ফিরে ফ্রেশ হওয়ার পরে খেয়ে দিয়ে উঠে জাস্ট বলেন যে আমি তোমার সাথে এখন একটু গল্প করবো, তুমি কি করেছো সারাদিন। বা আপনি যদি কোনো টপিক খুঁজে না পান, আপনি যদি খুব ইন্ট্রোভার্টেড একজন মানুষ হন, আপনি সিম্পলি তার কাজের এই কথাটা কোয়েশ্চেন করেন এবং সে যদি আপনাকে কোনো কথা বলতে থাকে, আপনি জাস্ট মানে আনমাইন্ডফুলি কোনো কিছু স্ক্রল করেন না, বা আপনি এটা বলেন না ওর সাথে কথা বলায় তো আমি কোনো ইন্টারেস্ট খুঁজে পাই না, ওর টপিক গুলো এত বোরিং থাকে, আকাশে কেন গরু উড়ে, মাছ কেন ঘাস খায়, এগুলো আমার ভালো লাগে না কথা বলতে, আর কি লজিক্যাল কথা বলে, কি গসিপ টাইপের কথা বলে, আমার এগুলো ভালো লাগে না। এই কাজটা করেন না। কারণ আপনি উনি যাই বলুক না কেন, আপনি জাস্ট
কিছু কথা রেডি করে রাখেন। আচ্ছা তোমার এই জিনিসটা অনেক ভালো লাগে, এটা কেন লাগে, বা এই জিনিসটা এটা আরেকটু কিভাবে করা যায়। আপনি জাস্ট সিম্পল আরো কিছু প্রশ্ন থ্রো করেন ওনাকে, উনি ওটা ধরে ধরে সুন্দর করে কথা বলতে থাকবে। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা ছেলে মেয়ে দুইজনের জন্যই। কেন আমার পার্টনারের কাছ থেকে আমার সবকিছু পাইতে হবে? কেন আমার পার্টনারের সাথে আমার পলিটিক্স নিয়ে কথা বলতে হবে, বা কেন আমার পার্টনারের সাথে আমার মেকআপ নিয়ে কথা বলতে হবে, কেন আমার পার্টনারের সাথে আমার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথা বলতে হবে? এখানে তো আমার ফ্রেন্ডরা আছে, আমি তো তাদের সাথে একটু কথা বলতে পারি। কারণ আমার পার্টনার তো কাইন্ড অফ একটা এআই রোবট না যে সবকিছু তার কাছ থেকে আমি পেয়ে যাব। সে তো একটা মানুষ, তার লিমিটেশন আছে। এবং তাকে বিয়ে করার আগে আমি তো এটা জেনেই বিয়ে করছি। এবং সে যদি এই টপিকটা নিয়ে কথা বলতে না পারে, তার সাথে যদি আমার ইন্টারেস্ট ম্যাচ না করে, তাকে আমার লো আইকিউ বলার বা সুপারফিশিয়াল বলার তো দরকার নাই। বরং আমি জিনিসটা এভাবেই জানি যে আচ্ছা ঠিক আছে, ওর ইন্টারেস্ট আলাদা, আমার ইন্টারেস্ট আলাদা। এবং ও হয়তো এই টপিকটা নিয়ে কথা বলছে, যেহেতু আমি ওকে ভালোবাসি, আমি ওকে রেসপেক্ট করি, আমি ওর এই টপিকটা শুনি। এবং এই 15টা মিনিট কথা বলে ও আমার সাথে অনেক বেশি কানেক্টেড ফিল করবে। এবং এই কানেকশনটা ইন রিটার্ন আমি অনেক হিউজ প্রফিট পেয়ে যাব, যেটাই কিনা ও আমার জন্য তখন ডেডিকেশনটা শো করবে, যেটা আমি চাই। সো আপনাকে আপনার ভালোর জন্য অ্যাকচুয়ালি এই স্টেপটা নিতে হবে, ওনার সাথে আপনাকে ইনভলভ হতে হবে। ছেলেদের আরেকটা কমন যে প্যাটার্ন থাকে, যে প্রবলেমের কথা সাধারণত ওনারা শেয়ার করতে চান না। এবং এই জায়গায় ওয়াইফদের একটা কমপ্লেইন থাকে, আমার হাজবেন্ডকে আমার কাছে অনেক সময় একটা মিস্ট্রিয়াস আইল্যান্ডের মতো লাগে। একটা জিনিস নিয়ে কি বসে চিন্তা করতেছে, এখন আমি বুঝিও না আমি কিছু করেছি দেখে সে রাগ করতেছে, নাকি তার মাথার ভিতরে কি ঘুরতেছে আমি তো মানে আসলে বুঝতেই পারি না, মানে কোন দুনিয়াতে থাকে। আর কোনো একটা সমস্যা হলে কোনো কথা বলে না, মুখের মধ্যে কুলু পেটে বসে থাকে। এই যে দেখেন কমপ্লেইন গুলো তারা করছে, কারণ তারা চায় আপনি কথা বলেন। এবং আপনিও জিনিসটা যেটা ফিল করছেন একজন ছেলে হিসেবে, আমার প্রবলেমের সলিউশন তো আমি ওর কাছ থেকে চাচ্ছি না, বা প্রবলেমটা হচ্ছে আমি এটা নিজে নিজে সর্ট আউট করতে পারবো, এটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না, বা আমার অনেকগুলো সমস্যা আছে, আমি সমস্যাগুলো কাইন্ড অফ হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে এক একটা বক্সে বক্সে ভরে রাখতে পারি। কালকে রাতে যেটা নিয়ে প্রবলেম হয়েছে, আমার ওটা নিয়ে আর কথা বলতে ভালো লাগে না, এই প্রবলেম এত টানাটানি করার কি আছে, আচ্ছা বাদ দেই না। এই যে আপনার যে প্রবলেম সলভিং মেথড এবং আপনার ওয়াইফের যে প্রবলেম সলভিং মেথড, এই মেথডটা তো এক না। আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ওয়াইফ কথা বলতে পছন্দ করে। সো উনি আপনার সাথে তখনই কানেকশনটা ফিল করবে যখন আপনি আস্তে আস্তে আপনার নিজের দিনটা কেমন যাচ্ছে, আপনি আপনার কিছু আইডিয়া বা প্ল্যান ওনার সাথে শেয়ার করছেন। এখানে অনেকেরই কমপ্লেন থাকে, আমি যে ওর সাথে কোনো আইডিয়া বা প্ল্যান শেয়ার করব, ও তো ওই মানে কথাই আমার বুঝতে পারে না, আমি কিছু একটা বলতেছি ও ওর লাইনে কথা বলে যাচ্ছে। যদি আপনার এরকম মনে হয়, আপনি খুব সুপারফিশিয়ালি আপনার কিছু প্ল্যান হয়তো বলতে পারেন যে আমি এই জিনিসটা প্ল্যান করতেছি বা এই জিনিসটা আমি চিন্তা করতেছি, তোমার কি মনে হয়? সে তার মতো একটা ওপিনিয়ন দিক। তারপরে আপনার ফার্দার এটা নিয়ে তার সাথে যদি আর কোনো রকম কন্টিনিউ করতে না পারেন, ঠিক আছে, আপনি আস্তে করে ওই জায়গাটায় স্টপ করেন, কিন্তু জাস্ট কিছু কিছু প্ল্যান শেয়ার করেন। আবার কিছু ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, যখন আপনাদের দুজনের ভিতরে কোনো কনফ্লিক্ট হচ্ছে, এখানে অনেক ক্ষেত্রে যেটা আপনি বলছেন বাদ দাও এটা নিয়ে আর কথা বলবো না, কিন্তু একজন মেয়ের ভিতরে জিনিসটা যেটা হচ্ছে, ওটা নিয়ে কেন কথা বললো না, ও এটা নিয়ে কেন মনের ভিতরে চেপে থাকলো, ও কেন এরকম মানে যে কোনো সমস্যা হলেই মানে খুব ডিসমিসিভ হয়ে যায়, ও কেন এটা সর্ট আউট করতে চায় না, ও কাইন্ড অফ স্টোন ওয়ালিং কেন করে, এত সাইলেন্ট কেন হয়ে যায়। এই যে আস্তে আস্তে করে এটা কিন্তু আপনার স্ত্রীর ভিতরে একটা রাগ তৈরি করতে থাকে। এবং অনেক ক্ষেত্রে ছেলেরা যে কাজটা করতে থাকেন যে সমস্যা হচ্ছে বাদ দাও, এটা নিয়ে আর না টানি, বাদ দাও বাদ দাও। এবং একটা মেয়ে এই যে কথা বলতে পারতেছে না, এই কারণে তার ভিতরে রাগ তৈরি হচ্ছে, রাগ তৈরি হচ্ছে। এবং রাগ তৈরি হওয়ার কারণে যেটা হয়, আস্তে আস্তে করে সে আরো বেশি আপনাকে খোঁচাতে থাকবে, এবং সে আরো বেশি আপনাকে প্রশ্ন করতে থাকবে। এবং একটা পর্যায়ে আপনার হয়তো এটাও মনে হতে পারে, ওকে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে, এত প্রশ্ন করে কেন, সবকিছু নিয়ে এত জানতে চায় কেন, বা ও আসলে মানে এত ক্রিটিক্যাল কেন। বিলিভ মি, এখানে যখন একজন গুড বিল্ড ওয়াইফ থাকেন, উনি ক্রিটিক্যালও না, উনি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে না, এটা ওনার প্যাটার্ন। অ্যাজ এ মেয়ে তার এটা একটা ফিতরাত থাকে, তার একটু জানতে ইচ্ছা করতেছে। আমি বলতেছি না এখানে সব মেয়ে এরকম, বাট বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের একটা প্যাটার্ন এরকম থাকে যে তারা একটু কথা বলতে চাচ্ছে এবং আপনার সাথে লাইফের প্ল্যানটা শেয়ার করতে চাচ্ছে। আপনার কোনো প্রবলেম হচ্ছে নাকি এই জিনিসটা সে জানতে চাচ্ছে, যে জিনিসটা কি, আপনি আপনি কোনো কিছু সাফার করছেন কিনা। এবং এ কারণে আপনার হয়তো মনে হতে পারে যে আচ্ছা আমি যদি কথা না বলি তাহলে এত মানে মানে রিয়াক্ট করার কি আছে, বা এত কেন সে এরকম করছে, এত সেন্সিটিভ কেন, কেন সবকিছু শেয়ার করতে হবে। এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ওয়াইফ সেন্সিটিভ, এ কারণে সে আপনার বাচ্চার যত্ন নিতে পারে, এ কারণে সে খুব সুন্দর করে আপনার বাচ্চার প্রত্যেকটা ইমোশন আইডেন্টিফাই করতে পারে। এ কারণে আপনি যখন অসুস্থ হয়ে যান, বা কোনো কারণে আপনার যখন কোনো কিছুতে আপনার মুডটা অফ হয়ে যায়, বা আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে, সেগুলো সেন্স করতে পারে।
কাজেই তার সেন্সিটিভিটি অবশ্যই প্রয়োজন, যেটা কিনা আল্লাহ তাকে দিয়েছেন আপনার ভালোর জন্য, আপনার সন্তানদের ভালোর জন্য। কাজেই কিছু ক্ষেত্রে আপনাকে এই সেন্সিটিভিটি গুলো ডিল করতে হবে, এবং তাকে বুঝতে হলে আপনাকে আপনার কিছু জিনিস তাকে শেয়ার করতে হবে, এবং কোনো প্রবলেম হলে আপনি তার সাথে কথাগুলো শোনেন, এবং আপনার কোনো মতামত থাকলে আপনি আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করেন। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যখন আপনি প্রবলেম সলভিং নিয়ে কথা বলবেন, প্লিজ আপনার গলার টোন এবং ওয়ার্ডিং এবং আপনার মুখভঙ্গি এগুলো খেয়াল করতে হবে। কারণ কি, আমরা যদি বলি যে কাইন্ড অফ একটা মেয়েকে বা একজন ওয়াইফকে আপনি ঠিক যেটা দিবেন, উনি এটা দ্বিগুণ বা তার চেয়ে বহুগুণ আকারে বড় করে ফেরত দিবে। একটু আগে যেটা বললাম না যে মেয়েদের লয়্যালটি, আপনি যদি জাস্ট ওনাদের ভিতরে এই ধারণাটা দিতে পারেন যে আপনি ওনার জন্য বেস্ট, উনি আপনার জন্য এমন কিছু নাই করবে না, উনি সবকিছু করে ফেলবে। সো ঠিক জিনিসটা ওই রকম, আপনি যখন প্রবলেম সলভ করছেন তার সাথে বা কোনো একটা কনফ্লিক্ট নিয়ে কথা বলতে যাচ্ছেন, আপনি যেই মুহূর্তে গলার টোন উঁচু করছেন, আপনি যদি একটু উঁচু করেন, আপনি শিওর থাকেন আপনি বহুগুণে ফেরত পাবেন। আপনি যদি তার সাথে একটু বিরক্ত দেখান, আপনি বহুগুণে ওটার রিয়াকশনটা পাবেন। সো ডেফিনেটলি যখন প্রবলেম সলভিং এ যাবেন, আপনি আস্তে আস্তে করে ঠান্ডা স্বরে, এবং তার প্রতি আপনি যদি বলেন যে ঠিক আছে আমি বুঝতে পারছি এটা তুমি কষ্ট পাচ্ছ, কি হচ্ছে বলো, আচ্ছা তোমার সাথে তো এই বিষয়টা নিয়ে আমি আসলে একমত হতে পারছি না, তোমার লজিকটা ঠিক আছে বাট এই জিনিসটাকে অন্যভাবে করা যায় নাকি। কিন্তু আপনি যদি আনমাইন্ডফুলি একঘেয়ে টোনে কথা বলতে থাকেন, আপনার ওয়াইফ কিন্তু জিনিসটা বুঝতে পারবে যে ও তো আসলে আমার দিকে ফোকাস করছে না। ওই যে তার সেন্সিটিভিটি, সে অ্যাকচুয়ালি সেন্স করতে পারে যে আপনি কিভাবে তাকে ট্রিট করছেন, এবং যেই মুহূর্তে সে এটা ফিল করবে আপনি অ্যাকচুয়ালি তাকে খেয়াল করছেন না, বা আপনি জাস্ট খুব মানে রেকলেস ভাবে ওকে আচ্ছা আচ্ছা যা হয়েছে বাদ দাও, সাথে সাথে সে কিন্তু আপনার সাথে উইথড্রল মুডে যাবে, অথবা সে ঝগড়াটা শুরু করবে। কাজে এখানে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আমি আমার স্ত্রীর সাথে কিভাবে কথা বলি। এবং অনেক আমি হাজবেন্ডকে দেখি এই পয়েন্টটাতে খুব বাজেভাবে ভুল করে, যেখানে খুব উচ্চ স্বরে কথা বলে বা কন্ট্রোল করার চেষ্টা করে, ভাবে যে আমি যত বকা দিব, যত আমি কন্ট্রোল করবো, ও হয়তো তত কন্ট্রোলড হবে, ও অ্যাকচুয়ালি আমার কথা বুঝতে পারবে, তখন আমার কথা মতো চলবে। এটা আসলে হয় না। কারণ মানে রীতিটা এরকমই, আপনি একজন মেয়েকে ঠিক যেটা দিবেন তার চেয়ে বহুগুণ আপনি অ্যাকচুয়ালি ফেরত পাবেন। এটা ভালো যেমন ফেরত পাবেন, আপনি খারাপও ফেরত পাবেন। কাজে আপনাকে যেমন তার সাথে ইনভলভ হতে হবে, তেমন আপনাকে ওপেন ডিসকাশনটা মেনটেন করতে হবে, ট্রান্সপারেন্সি মেনটেন করা, এবং কথা বলতে হবে, কারণ কথাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এরপরে আমি যদি বলি যে এখান থেকে আস্তে আস্তে করে এই যে আপনি আস্তে আস্তে কথা বলছেন, হ্যাঁ, এবং কথা বললে আপনি একটা সময় দেখতে পারবেন যে উনি আপনাকে ওনার মনের পছন্দগুলো আস্তে আস্তে বলছে, এবং আপনি ওনাকে বোঝার চেষ্টা করছেন, আপনার অ্যাকশনের মাধ্যমে কিন্তু উনি বুঝতে পারছেন। কারণ ওই যে আপনি ওনার খোঁজ নিচ্ছেন, ওনার ফ্যামিলিকে ইম্পর্টেন্স দিচ্ছেন, ওনার পছন্দ অপছন্দ কনসিডার করছেন, এবং আস্তে আস্তে করে এই জিনিসটা সে যখন ভাইবটা পাচ্ছে, আপনি ওনার কথা যখন শোনা স্টার্ট করবেন, আপনি খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখবেন আপনি ওনার অনেক হিডেন মেসেজ আপনি ডিকোড করতে পারেন, যে ও আসলে এই জিনিসটা চাচ্ছে কিন্তু এই জিনিসটা সে বলতে পারতেছে না, এবং ও জিনিসটা যেটা করার চেষ্টা করতেছে, সে আমাকে বিভিন্ন জিনিস মানে বলতেছে, একটা জিনিস লুকানোর চেষ্টা করতেছে, বা এই মুহূর্তে এই জিনিসটা আমি যদি করি আমার ওয়াইফ অনেক খুশি হবে, বা ওর পছন্দের জিনিস এটা, এরকম অনেক কিছু আপনি না আস্তে আস্তে বুঝে যাবেন। এবং অনেক সময় দেখা যায় যে আপনি যখন এই যে এই কাজগুলো ছোট ছোট কিছু কাজ আপনি করছেন, ওনাকে বুঝতে পারছেন, উনি আপনার প্রতি আরো বেশি রেসপেক্ট এবং ডেডিকেশন শো করতে থাকে। এবং আরেকটা জিনিস যেটা মেয়েরা খুব পছন্দ করে, যে আপনি আলটিমেটলি কি তাকে যে কোনো একটা কনফ্লিক্টে, সে হয়তো কোনো একটা ভুল করেছে, যেটা আমরা খুব কমন কিছু মেমে দেখি বা কিছু ট্রোল দেখি, যে ওয়াইফ ইজ অলওয়েজ রাইট এবং হাজবেন্ড ইজ অলওয়েজ রং। সো এই পার্টটাতে যে যখন যা কিছুই হোক না কেন সবকিছু মানে ঠিক হচ্ছে ওয়াইফ এবং ভুল হাজবেন্ড, জিনিসটা কাইন্ড অফ এরকম না। এখানে আসলে একটা ওয়াইফের যে এক্সপেকটেশনটা থাকে, আমার হাজবেন্ড আমাকে অন্তত বুঝুক, এবং আমি যদি কোনো ভুল করি সেই ক্ষেত্রে সে আমাকে ওই যে সুন্দর করে বলুক যে এই জিনিসটা হয়তো তুমি ভুল করেছো, বাট এই জিনিসটা ঠিক আছে, নেক্সট টাইম তুমি এটা এভাবে করো না। আমাকে খুব হার্শ ক্রিটিসিজম না দিক, আমাকে প্রচন্ড বকাবাদ্য না করো। এবং ও যখন আমাকে খুব সুন্দর করে একটু বুঝায় বলতেছে, বা ও যদি কোনো ভুল করে নিজে থেকে সরি বলে, তখন অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে যিনি কিনা গুডউইল ওয়াইফ থাকে, সেও কিন্তু ভুলটা আর কোনোদিন না করার চেষ্টা করবে, এবং তার নিজের ভেতর থেকে অনুতাপ বোধের কারণে সে নিজেই বলবে যে না তুমি যদি ভুল করো আমারও তো এখানে কিছু ভুল ছিল। সো জিনিসটার ইনিশিয়েশনটা যেটা হচ্ছে, আপনি যখন একটা শান্তিপূর্ণ একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন আপনার ওয়াইফের সাথে, আপনাকে ওখানে এখানে বুঝতেও হবে, এবং ওনাকে বুঝতে গেলে আপনাকে এগেইন ওনার কথা শুনতে হবে। এবং ওনাকে কথা শুনে যখন আপনি ওনার কোনো ভুল ওনাকে খুব বাজেভাবে না বুঝিয়ে সুন্দর আদর করে বোঝাচ্ছেন,
ডেলিকেটলি হ্যান্ডেল করছেন, তখন উনি আস্তে আস্তে করে আপনার সাথে কিন্তু কানেকশনটা এস্টাবলিশ করবে আরো স্ট্রং ওয়েতে। এখানে যে ওয়ার্ডটা মাত্র বললাম ডেলিকেসি, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার ওয়াইফ এভাবেই আসলে তৈরি যে তাকে আপনাকে খুব সেন্সিটিভলি এবং ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে, এবং যত ডেলিকেসি আপনি ওনাকে শো করতে পারবেন, তত দেখবেন যে আপনি আস্তে আস্তে করে ওনার সাথে খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করতে পারছেন। কাইন্ড অফ একটা কাচের বা একটা পোর্সেলিন খুব দামি গ্লাস বা মগ আমরা যেভাবে হ্যান্ডেল করি, একটা অ্যান্টিক পিস, আপনি যখন আপনার ওয়াইফকে ওই প্যাম্পারিংটা দেবেন এবং ওই যত্নটা ওনাকে শো করবেন, আমি একটু আগে যেটা বললাম, আপনি বহু গুণে ঠিক এই জিনিসটা ফেরত পাবেন, এবং যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। এবং আরো যেটা আমরা অনেক সময় কিছু ক্ষেত্রে মিস করে যাই, যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ওয়াইফকে হয়তো, হ্যাঁ আমি আমার অ্যাক্টিভিটিস দিয়ে প্রকাশ করবো, আমার কেন ওকে কথা দিয়ে বলতে হবে, বা হ্যাঁ কাজে বিশ্বাসী আমি, কথায় বিশ্বাসী না। কিছু সময় আপনাকে একটু কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? কারণ একটা মেয়ের জন্য এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনি তারকে তার সেলফ এস্টিমটাকে বুস্ট করছেন নাকি, আপনার একটু তাকে রিঅ্যাসিওরেন্স দেয়া। কারণ জাস্ট সিম্পল আমি যদি বলি, একটা মেয়ে যখন মা হয়, সে যে পরিমাণ মম গিল্টের ভিতর দিয়ে যায়, যে পরিমাণ কিনা মম বুলিং এর শিকার হয়, প্যারেন্ট শেমিং এর শিকার হয়, ওই সময়টা তো আপনি যদি তাকে জাস্ট এই মানে এই জিনিসটা রিঅ্যাসিওর করেন বারবার যে তুমি যেটা করছো তুমি অনেক সুন্দরভাবে করছো, এবং তুমি এই জিনিসটা যেভাবে চিন্তা করছো, যেভাবে এফোর্টটা দিচ্ছ, এইটা যেভাবে এক্সিকিউট করলে, ওটা তো আমিও পারতাম না এইভাবে। এটা তো আসলে সত্যি কথা, কিছু ক্ষেত্রে আসলেই তো একটা ছেলে একটা মেয়ের মতো করে করতে পারে না প্যারেন্টিং এর ইস্যুগুলো, বা কিছু ক্ষেত্রে একটা ফ্যামিলিকে এত সুন্দরভাবে গুছিয়ে রাখা, হ্যান্ডেল করা, এটা তো একটা মেয়েরই আসলে ফিতরাত। সো অনেক ক্ষেত্রে যখন আপনি ওনাকে বারবার এই রিঅ্যাসুরেন্স গুলো দিচ্ছেন, ওনাকে বারবার আপনি সুন্দর করে বলছেন কথাগুলো, এটা ওনাকে অনেক বুস্ট করবে। আপনি যত আপনার কাজের মাধ্যমে প্রকাশ করেন না কেন, একটা মেয়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আপনি ওনার সাথে এটা কথা বলছেন কিনা। আপনি যদি কথা বলতে না পারেন, আপনি তাকে লিখে লিখে মেসেজ দেন, অথবা আপনি যেটা করেন হয়তো নিজের মতো করে কিছু ভয়েস রেকর্ড বা কিছু একটা ভিডিও রেকর্ড করে আপনি ওনাকে পাঠান, সামনাসামনি বলতে না পারলে। বাট এটা আপনাকে বলতে হবে। যত সুন্দর করে আপনি ওনাকে কথাগুলো বলবেন, যত আপনি তাকে রিঅ্যাসুরেন্স দিবেন, যত বলবেন আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমার সাথে আছি, বা আমাদের সম্পর্কটা এরকম, বা আমি তোমার উপর রাগ করে নাই, আমি হয়তো এই বিষয় নিয়ে আসলে এই মুহূর্তে কথা বলছি না, কিন্তু আমি আসলে রাগ করে নাই, তুমি অস্বস্তি বোধ করো না, আমি এটা নিয়ে তোমার সাথে একটু পরে কথা বলে আমার আসলে একটু কষ্ট হচ্ছে। সো যিনি আন্ডারস্ট্যান্ডিং উনি ডেফিনেটলি আপনাকে স্পেসটা দিবে। কারণ ওই যে শুরুর পয়েন্টটা, শুরুতেই এমন কিছু দিয়ে বসবেন না যে উনি আপনার স্পেসটাকে অবশ্যই মানে পুরোপুরি ভেঙে দেয়। আপনি যখন স্পেস রাখবেন উনি ওটাতেই অভ্যস্ত, উনি আস্তে আস্তে করে আপনাকে দেবেন। এবং আরেকটা যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের কাছে, লয়ালটি। সো মেয়েদের লয়ালটি এবং ছেলেদের লয়ালটি জিনিসটা কিন্তু সেম না। বর্তমান যুগটা আমরা যদি দেখি, এত বেশি সবকিছু এভেইলেবল, ইনস্টাতে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলোতেই দেখা যাচ্ছে একজন ওয়াইফ অনেক সময় ভালনারেবল থাকে, যে আমার হাজবেন্ড তো অন্য মেয়েদের ছবি দেখে, আমার হাজবেন্ডের মোবাইলে তো আমি এরকম মানে কিছু পর্ন বা এরকম কিছু নোংরা ওয়েবসাইটের আমি কিছু খোঁজ পেয়ে গেছি, বা আচ্ছা আমার ফ্রেন্ডের হাজবেন্ড তো এরকম করেছে, আচ্ছা আমি তো এরকম দেখেছি এক সেলিব্রিটির হাজবেন্ড এরকম করেছে। এটা তো বর্তমানে একটা কমন একটা ডায়লগ বলে, এই সেলিব্রিটি এত এত সুন্দর, ওরাই যদি ওদের হাজবেন্ড ধরে না রাখতে পারে আমি কিভাবে ধরে রাখবো। এবং মেয়েদের ভিতরে ইনসিকিউরিটি গুলো প্রচুর পরিমাণে চলে আসে। সো যখন এটা নিয়ে সে আপনাকে কোয়েশ্চেন করে, বা যখন অ্যাকচুয়ালি সে হয়তো আপনার কিছুই করেন নাই বাট সে এরকম কিছু কল্পনা করে আপনাকে ব্লেম দিচ্ছে, ওই মুহূর্তটাতে আপনি এটা ভেবেন না বা এটা বলেন না তুমি এত ক্রিটিক্যাল কেন বা তুমি এরকম কেন, না। সে অ্যাকচুয়ালি খুব ভালনারেবল ফিল করে, ওই যে তার রিঅ্যাসুরেন্স দরকার। সো তার কাছে আপনার লয়ালটিটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কি তার প্রতি লয়াল কিনা। সো যখন আপনি তাকে এগেইন জিনিসটা বলছেন এবং আপনার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে উনি এটা বুঝতে পারছেন যে না, আমার হাজবেন্ড তো অ্যাকচুয়ালি আমাকেই সবকিছুতে প্রেফারেন্স দেয় এবং আমি তো তার ফার্স্ট প্রায়োরিটি, ডেফিনেটলি তার লাইফে সে অন্যান্য সম্পর্কগুলোও সুন্দরভাবে ব্যালেন্স করে, কিন্তু সে আমার প্রতি অনেক বেশি ডেডিকেটেড। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার কি, একজন স্ত্রী বা একজন মেয়ে কিন্তু খুব ডিটেইলি খেয়াল করতে পারে তার হাজবেন্ডের বিহেভিয়ারের পরিবর্তন, বা তার কোনো রকম মুড চেঞ্জ, উনি তো আগে এইরকম বিহেভ করতো, এটা তো এখন এইরকম বিহেভ করতেছে না, কি কারণে করতেছে না, ওর কোনো চেঞ্জ আসছে কেন। কারণ ওই যে সেন্স করতে পারে একটা মেয়ে, কারণ সে তো সেন্সিটিভ এবং সে তো অ্যাকচুয়ালি আপনাকে স্টাডি করতে থাকে। একটা মেয়ে যখনই আপনার প্রতি অনেক বেশি ডেডিকেটেড, আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এবং যখন সে আসলে আপনাকে ঘিরে তার লাইফটাকে আস্তে আস্তে করে কাটাচ্ছে, তখন সে ডেফিনেটলি আপনার খুব ছোট্ট ছোট্ট চেঞ্জও তার চোখে পড়ে যায়। কাজে যখন আপনি অ্যাকচুয়ালি ওই যে লয়্যালটিটা মেনটেন করবেন এবং তাকে রিঅ্যাসিওর করবেন, আস্তে আস্তে করে অবশ্যই আপনি এটা নিশ্চিত থাকতে পারেন সম্পর্কে আপ ডাউন থাকবে, ঝগড়া হবে, মনোমালিন্য হবে,
কিন্তু আপনি আপনার ওয়াইফের কাছ থেকে কিছু জিনিস যেগুলো কিনা আপনি খুব স্ট্রাগল করেন পেতে, ওই স্ট্রাগল গুলো আপনার আর থাকবে না। এবং তখন আপনি আস্তে আস্তে করে বুঝতে পারবেন যে আমার ওয়াইফকে আসলে বোঝাটা এতটা কঠিন না। ডেফিনেটলি আমি যদি এগুলো ফলো করি, তার সাথে আমি খুব সুন্দর একটা সম্পর্ক করতে পারবো। আর আরেকটা যে পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা বারবার খুব এমফেসিস দিচ্ছি, এই নিয়ে এখন 4 বারের মতো পয়েন্ট আরেকটু বোঝাবো। কথা বলাটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা যেটা দেখি যে হাজবেন্ডরা আসলে কথা বলতে চান না, ওয়াইফ আসলে এত বারবার কথা বলতে থাকেন, একই বিষয় নিয়ে পোক করতে থাকবেন, ছেলেরা দেখা যায় স্টোন ওয়ালিং করেন বা শাট ডাউন করে দেন, আমি এটা নিয়ে কথা বলবো না। আপনি যখনই আপনার ওয়াইফকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেন, আপনি শিওর থাকেন কিছুদিনের মধ্যে আপনার ওয়াইফের সাথে আপনার একটা তুমুল রকমের একটা ঝগড়া হবে। কারণ কি, একটা মেয়ে আসলে বেশিরভাগ সময় সাইলেন্ট ট্রিটমেন্ট নিতে পারে না। ওনারা সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে পারে, সে হয়তো চুপ আছে, আপনি কথা বলবেন, কিন্তু আপনি যদি সাইলেন্ট ট্রিটমেন্ট দেন ছেলে বা হাজবেন্ড হিসেবে, সে এটা নিতে পারবেন এবং আপনাকে সে বিভিন্ন রকম ভাবে খোঁচাতে থাকবে যাতে আপনি রাগ করেন এবং আপনি কিছু একটা বলে তার সাথে ঝগড়া করেন। অ্যাটলিস্ট আপনি ঝগড়া করলে তার সাথে কথা বলবেন, এবং কথা হলেও আপনার মুখ থেকে আপনার মন থেকে কিছু কথা সে শুনবে এবং বের করবে, যেটা কিনা সে বুঝতে পারবে আপনার মনের ভিতরে আসলে কি চলতেছে। কারণ একটা মেয়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সো আপনি এরপরে যখন আপনার স্ত্রীকে অ্যাকচুয়ালি এই সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে চাবেন বা সম্পর্ক সমস্যা হলে বলবেন বাদ দাও কথা বলবো না, বা তাকে আপনি যদি খুব উঁচু টোনে কথা বলতে চান, প্লিজ এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। অবশ্যই আপনি দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা ভালো হবে। আর এই কথাটা আবারও বলবো, আপনি আপনার স্ত্রীকে যা দিবেন আপনি ওটা বহুগুণে আসলে ফেরত পাবেন। কাজে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন এবং তাকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করেন, যদি আপনি শান্তি পেতে চান আপনার ভবিষ্যৎ জীবনে এবং বর্তমান জীবনে।